সরকারি চাকরিজীবীর জন্য আজকে অনেক বড় একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। সরকারি চাকরিজীবীদের পে স্কেল সম্পর্কিত একটি গ্যাজেট প্রকাশ হয়েছে কালকে, অর্থাৎ 6ই আগস্ট। সেখানে কি বলা হয়েছে, কি সম্পর্কিত গ্যাজেট, এবং ভিডিওর আর এক অংশে আমরা আলোচনা করব সরকারি চাকরিজীবীরা তো পে স্কেল পাচ্ছেন, পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এবং এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যারা রয়েছেন তাদের সম্পর্কিত সর্বশেষ আমরা কি জানতে পেরেছি পে স্কেল নিয়ে। আসুন তাহলে আমরা জেনে নিই সরকারের পক্ষ থেকে পে স্কেল সম্পর্কিত কি গ্যাজেট এসেছে এবং সরকারি চাকরিজীবীদের জন্য কি কি সুখবর এবং হচ্ছে একটু আশঙ্কার খবর রয়েছে। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আপনি আমার এই সাইডে আপনি পরপর দুইটা ছবি দেখতে পারবেন। 2 পাতার একটি গ্যাজেট প্রকাশ হয়েছে 6ই আগস্ট। এখানে গ্যাজেটে পে স্কেল সংক্রান্ত কি বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য এই গ্যাজেটটি সুখকর নিউজ নাকি এটা সরকারি চাকরিজীবীদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, সে নিয়ে আজকে আলোচনা থাকবে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করেই, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু এই গ্যাজেট নিয়ে নিউজ করা হবে একটু পরেই, আপনাদেরকে তার আগে আমি স্পষ্ট করে জানিয়ে দিই এই গ্যাজেট কি সম্পর্কিত এবং এখানে কি কি বলা হয়েছে। এবং ভিডিওর শেষ অংশের জন্য অপেক্ষা করবেন, যেখানে সরকারি চাকরিজীবী, পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য তথ্য থাকবে। তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই। প্রথমে চলে আসছি 6ই আগস্ট 2026 তারিখে বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত সংখ্যা এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আপনারা সকলে জানেন যে বিজি প্রেসে সাধারণত সরকারি যে কোনো গ্যাজেট প্রকাশিত হয়, তেমনই কিন্তু 6ই আগস্টের তারিখ দিয়ে এখানে প্রকাশিত হয়েছে এই গ্যাজেটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এটাই কিন্তু সব থেকে মূল বিষয় এবং মুখ্য বিষয় এই গ্যাজেটের। অর্থাৎ এই গ্যাজেটটি কিসের জন্য করা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল পে কমিশন 2025, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে পে কমিশন গঠন করে গিয়েছিল, সেখানে 3টি পে কমিশনের আলাদা আলাদা রিপোর্ট পেয়েছিলাম, সকলে জানি আমরা। তারপরে আমি আপনাদেরকে আরেকবার রিপিট করে দিই, সাধারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি, সশস্ত্র বাহিনীদের জন্য একটি এবং জুডিশিয়ালদের জন্য একটি। এই 3টা কিন্তু 3 ভাগে পে কমিশনের 3টা রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সেই 3টা রিপোর্ট আলাদা করে সচিব কমিটি কার্যক্রম চালাচ্ছিল। এখন একটি উচ্চ পর্যায়ের আরেকটি কমিটি গঠন করা হয়েছে, যেটির কাজ হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর যে চূড়ান্ত সুপারিশটি ছিল সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে এবং চূড়ান্ত মিটিংয়ের মাধ্যমে এই হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল পে কমিশনারদের জন্য যে চূড়ান্ত রূপরেখাটি দাঁড়াবে সেটি নির্ধারণ করা। তাহলে বুঝে গিয়েছেন এই হচ্ছে গ্যাজেট কি সম্পর্কিত। আসলে কেউ এখানে এই বিষয়টি পড়ে বা জেনে কেউ বিভ্রান্ত হবেন না, এটি কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য গ্যাজেট প্রকাশ হয়নি। এটি শুধুমাত্র এই তিনটা রিপোর্টের ভিতরে একটি রিপোর্টের নিয়েই হচ্ছে নতুন একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমরা জানি মাননীয় মন্ত্রী আমাদের জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটিতে স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, মহিলা ও শিশু বিষয়ক, সমাজ কল্যাণ, অর্থ পরিকল্পনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। 7 জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আবার ওখানে উল্লেখ করা হয়েছে প্রয়োজনে এখানের সদস্য সংখ্যা, অর্থাৎ কমিটির সদস্য সংখ্যা বাড়িয়েও কিন্তু কমিটি কার্যক্রম চালাতে পারবে। কমিটির প্রধান দায়িত্ব হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে শুনবেন, কমিটির প্রধান দায়িত্ব হবে পে কমিশনের প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করা এবং সরকারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। জুডিশিয়াল পে সার্ভিস কমিশনের জন্য যে চূড়ান্ত রিপোর্টটি ছিল, সেই কমিশনের যে প্রতিবেদনটি ছিল সেটি বিস্তারিত পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা, তা সরকারের কাছে জমা দেওয়ারই কাজ থাকবে এই কমিটির। প্রয়োজন হলে কমিটির নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে, যাতে কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়, যেটা আমি আপনাদেরকে আগেও হিন্টস দিয়েছি। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, পে স্কেল নিয়ে আমরা সবাই হাতে হাত দিয়ে এগিয়ে যাব, আমাদের একাত্মতা থাকতে হবে। আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার পে স্কেল সংক্রান্ত ভিডিও বানানো অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু দেখবেন কষ্ট করে, সাবস্ক্রাইব বাটনটি লাল আছে কিনা, লাল থাকলে টিপ দিয়ে ধূসর করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজ, গ্রুপ বা পোস্ট থেকে যারা পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সত্য নিউজটি পেতে চান, ফেসবুকে পে স্কেল সংক্রান্ত তথ্য পেতে চান, তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।
আবার বলা হয়েছে কমিটি প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ বা অতিথিকে সবাই আমন্ত্রণ জানাতে পারবে। অর্থ বিভাগ কমিটির সকল প্রশাসনিক ও সচিবিক সহায়তা প্রদান করবে। গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এতে অতিরিক্ত সচিব ও কমিটি অধিশাখা মোহাম্মদ খায়রুল কবির স্বাক্ষর করেছেন। আশা করি আজকে যে গ্যাজেটটি প্রকাশ পেয়েছে সে নিয়ে সর্বশেষ তথ্য আমরা জেনে গেলেন। পে স্কেল কিন্তু বাস্তবায়নের জন্য গ্যাজেট প্রকাশ হয়নি, যেটা আমরা সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে বসে রয়েছি। এজন্য কেউ বিভ্রান্ত হবেন না। সকলে আপনাদেরকে বলতে পারে গ্যাজেট প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু আসলে এটি জুডিশিয়াল পে কমিশনের জন্য গ্যাজেট প্রকাশ হয়েছে। এবার আমরা চলে আসবো তার পরের অংশ এবং গুরুত্বপূর্ণ অংশে। আচ্ছা, আমরা সবাই জেনে গিয়েছিলাম যে প্রথম আলো মারফত আমরা জানতে পারলাম যে আমাদের যে সচিব কমিটি গঠন করা হয়েছিল, সেই সচিব কমিটি কিন্তু 3টা সুপারিশই পর্যালোচনা করবে। তাহলে আলাদা করে আবার এই কমিটি গঠন করার মানে কি? এখানে আপনি বলতে পারেন যে ইচ্ছাকৃতভাবে সরকার কি কালক্ষেপণ করছে? আমি মনে করি না সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে। আমি মনে করছি সরকার এবার সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল 3 ভাগে করবে, অর্থাৎ এই 3টা বিভাগের জন্য আলাদা আলাদা গ্যাজেট জারি হতে পারে। এজন্য কিন্তু এই কার্যক্রমটি করা হচ্ছে। কিন্তু 1% হলেও কিন্তু আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে যে সরকার কি ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে। আমাদের যে আইএমএফ যে সুপারিশ করেছিল 2 বছর পিছিয়ে দেওয়ার, সেই কার্যক্রম করার জন্যই কি বারবার বিভিন্ন কমিটি গঠন করে কার্যক্রমটি পিছিয়ে নিয়ে আসা হচ্ছে? আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছে আমাদের সচিব কমিটি গঠন করা হয়েছিল পে স্কেল পর্যালোচনার জন্য। সে সচিব কমিটি কিন্তু বারবার মিটিং করেছে এবং আমরা জানতে পেরেছি আজকের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, এবং সেই মিটিং হয়ে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি না, এই মিটিংয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি সচিব কমিটি, পরবর্তী মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এভাবে কিন্তু 3-4 মাস চলে গিয়েছে। এভাবে প্রত্যেক বিভিন্ন কমিটি গঠন করে এই কার্যক্রমটি কি পিছিয়ে দিয়ে 2 বছর সত্যি সত্যি পিছিয়ে দেওয়া হতে পারে? এমন যদি কোনো সম্ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নিবে না। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 থেকে 12 বছরের এই দুঃখ দুর্দশা থেকে আপনাদেরকে যদি বের করে আনতে হয় সরকারি চাকরিজীবীদেরকে, এবং আপনি যেমন চান বহির্বিশ্বের এবং উন্নত বিশ্বে যেমন সরকারি চাকরিজীবীদের কাছ থেকে আমরা যেমন আউটপুট পাই, তেমন আউটপুটটি পেতে চাইলে বাইরের মতো সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও কিন্তু তেমনভাবে বাড়াতে হবে। আপনি বেতন দিবেন অনুন্নত দেশের মতো, কিন্তু সার্ভিস চাইবেন উন্নত ইউরোপ আমেরিকার মতো, সেটি কোনোভাবে সম্ভব হবে না। সরকারি চাকরিজীবীদের 20তম গ্রেডে একজন সরকারি কর্মচারী বেতন পান 8,250 টাকা। সর্বসাকুল্যে তার 16 থেকে 17,000 টাকা বেতন আসে। এই বেতন দিয়ে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ঢাকা শহরের উপরে একটা সরকারি চাকরিজীবী তার পরিবারকে নিয়ে বাঁচতে পারবে? আপনি কি মনে করেন যদি বস্তিতেও সে থাকে তাও সে বাঁচতে পারবে না? এই 4 থেকে 5 জনের খাবারেরই খরচ হবে 14 থেকে 15,000 টাকা। তাহলে এটা কি হচ্ছে? সরকারি চাকরিজীবীরা অনেক ধৈর্য ধরেছে। সরকারি চাকরিজীবীরা স্পষ্ট করে জানিয়ে দিতে চায় 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন চাই, এবং এই গ্যাজেটটি আগস্টের ভিতরেই বাস্তবায়ন করতে হবে। অন্যথা যদি হয় সরকারি চাকরিজীবীরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে। এটা কিন্তু সরকারের জন্য ভালো হবে না এবং সরকারি চাকরিজীবীরাও জন্য ভালো হবে না। জন্য সরকারের কাছে আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, 2 মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, সরকারি চাকরিজীবীরা অনেক ধৈর্য ধরেছে, আর ধৈর্যের পরীক্ষা না নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের গ্যাজেট খুব তাড়াতাড়ি আমাদেরকে প্রকাশ করতে হবে। এবার আমরা চলে আসবো শেষ অংশ। এখানে অল্প কিছু কথা রয়েছে, সেটি হলো পেনশনভুক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই 2টা অভাগা, এদের দেখার মতো হয়তো কেউই নেই। সারা জীবন এই পেনশনে যারা রয়েছেন বা অবসরে যারা গিয়েছেন, তারা সারা জীবন অর্থাৎ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টুকু তারা সরকারি চাকরিকে তাদের জীবন তারা সরকারি চাকরিকে সদর্প করে। শেষ জীবনে তারা একটু মাথা উঁচু করে পরিবারের সাথে নিজের সম্মানটা বাঁচিয়ে নিয়ে থাকতে চায়, কিন্তু তারা যে অল্প পরিমাণে টাকা পায় তা দিয়ে তারা না পারে তাদের চিকিৎসা করতে, না পারে তাদের পরিবারে কোনো কন্ট্রিবিউশন করতে। তাহলে আপনারা যদি সরকারি চাকরিজীবীদেরকে এভাবে অবহেলা করতে থাকেন তাহলে কিন্তু সরকারি চাকরি থেকে মানুষ ঢুকবেই অনিয়ম এবং দুর্নীতি করতে। এখানে অনেক সৎ মানুষ রয়েছে যারা এই অল্প টাকার ভিতরেও অনেক কষ্টে তাদের পরিবারকে নিয়ে সৎভাবে জীবনযাপন করে। সরকারি চাকরিজীবীরা যদি একটু সুযোগ সুবিধা না পায় এবং এই চরম দুর্মূল্যের বাজারে যেখানে সবকিছুর দাম বেড়ে গিয়েছে এক ধাপে জুলাই থেকে, সেখানে সরকারি চাকরিজীবীদের পে স্কেল যদি না বাড়ান তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নিবে না। অন্যদিকে এবার আমরা চলে আসবো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এটা তো আরো অভাগা। এরা পায় সরকারের কাছ থেকে ছোট্ট একটা ভাতা। এই ভাতা দিয়ে তাদেরকে বলতে হয় তারা না সরকারি না বেসরকারি, এমন একটা মাঝ পর্যায়ে তারা আটকিয়ে রয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সম্পর্কে কি জানতে পারলাম? আমাদের শিক্ষামন্ত্রী বললেন পে স্কেল গ্যাজেট প্রকাশ যখনই হোক না কেন, সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্যাজেট প্রকাশ একসময় হবে, তারপরে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের একসময় হবে। আমরা চাই আমাদের
শিক্ষক যারা আমাদের জাতি গড়ার কারিগর, তাদেরকে যদি আমরা অবহেলা করি এবং তাদেরকে সবসময় মনে করিয়ে দিই যে আপনারা সরকারি চাকরিজীবীদের সমমান না, আপনারা শুধু একটা ভাতা পান, তাহলে কিন্তু আপনারা এই শিক্ষকদের কাছ থেকে যে উন্নত প্রজন্ম চান সেটি কিন্তু তারা ডেলিভার করতে পারবে না। এখানে মেধাবীরা আসবে না। এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, হতে পারে যে গ্যাজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের হওয়ার 1 সপ্তাহ, 5 দিন, 7 দিন পরে হতে পারে, কিন্তু সরকারি চাকরিজীবীদের গ্যাজেট প্রকাশ হয়ে যাবে আর আপনি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের গ্যাজেট আপনি 2 মাস 3 মাস পরে দিবেন, এটি কিন্তু কোনোভাবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মেনে নিবে না। সবাইকে তাদের প্রাপ্য অংশটুকু বুঝিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু একটা সৎ এবং সুন্দর দেশ আমরা করতে পারবো। পে স্কেল সংক্রান্ত সামনে অনেক আপডেট আসবে, যেহেতু আরেকটি সচিব কমিটি গঠন করা হয়েছে এবং এখন আমাদের যে মূল হচ্ছে সচিব কমিটি থেকে যে চূড়ান্ত সুপারিশটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে, সেখান থেকে নানা ধরনের আপডেট আসতে পারে। পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।